আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমার ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সিজনের দুইটি জনপ্রিয় খাবারের সাথে। প্রথমে রান্না করে দেখাবো জাতীয় মাছ দিয়ে জাতীয় ফুল। আর এই সিজনে তালও একটা খুব জনপ্রিয় খাবার, আর এটা দিয়ে বিভিন্ন রকমের নাস্তা বানানো হয়, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর শাপলা নিয়ে ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে, সেগুলা না হয় আজকে নাই শেয়ার করি। আর এই ভিডিওটা দেখে খারাপ মন্তব্য করবেন না, আমি প্রথমে শাপলাগুলা কেটে নিচ্ছি। অনেকে হয়তো কখনো এভাবে শাপলা রান্না করে খান নাই, তো খারাপ কমেন্টস করবেন না। আমরা খেয়েছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। খেয়ে দেখবেন, ট্রাস্ট মি, অনেক বেশি টেস্ট এই শাপলা রান্না করা বা শাপলা ভাজি। তাও শাপলা রান্না করব আজকে জাতীয় মাছ ইলিশ দিয়ে। এটা ফ্রিজ থেকে বের করা হয়েছে তাই দেখতে এমনটা লেগেছে। এদিকে শাপলাগুলা ধুয়ে কেটে কুটে নিয়েছি পরিষ্কার। ছোটবেলায় যখনই শাপলা দেখতাম মূল আকর্ষণ থাকতো এই শাপলা ফুলের মাঝখানটা। তো শাপলা ফুলের ভিতরের অংশ কিন্তু খাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমি শাপলার ভিতরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। শাপলা সিদ্ধ হয়ে গেলে মাছ কেটে কুটে ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মরিচ দিয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি ইলিশ মাছগুলো ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছটা কষানো হয়ে গেলে শাপলা থেকে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পাশে। আর আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পাবেন, আমি এখানে কোনো প্রকার মশলা অ্যাড করি নাই। তো এদিকে হচ্ছে আমার শাপলাটা হয়ে গেলে বাগার দিয়ে দিয়েছি। শাপলা এভাবে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তালের রসের সাথে চালের গুঁড়া মিক্স করে মেখে রেখেছি 8 ঘন্টা। 8 ঘন্টা পরে দেখুন এটা থিকনেসটা সেম এরকম হতে হবে, তাহলে আপনার কেক বা পিঠা পারফেক্ট হবে। যখন আটাটা এমন হয়ে আসবে তখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আপনারা যদি বলেন আমি এটা সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিব শুরু থেকে, যেহেতু এই ভিডিওটা শুরু থেকে করি নাই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ কাপ দুধের গুঁড়ি আর চিনি রুচি মতো বা 1.5 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি লবণ, তাও টেস্ট মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। খামির কম বেশি হলে ডিম একটাই দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন, আর চাইলে তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার রুচি। ভালোভাবে তেলগুলা মিক্স করে নিব। তেলগুলা যত ভালোভাবে মিক্স করবেন আপনার কেকটা তত নরম স্পঞ্জি হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এখানে আপনারা চাইলে ফ্রেশ নারকেলও অ্যাড করতে পারেন, আর আমি এখানে ফ্রিজ থেকে বের করে দিয়েছি। চাইলে বাদাম কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন। নারকেলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি কাপে। তেল না ব্রাশ করে নিলে কাপে লেগে যাবে। আপনারা চাইলে এখানে কাঁঠাল পাতা হোল্ড করে সেটার ভিতরে দিয়ে খিলি পিঠার মতো বানিয়ে নিতে পারেন। তো আমি কাপে দিয়ে দিচ্ছি। চাইলে কলা পাতাতেও বানানো যাবে, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এখন দিয়ে দিচ্ছি নারকেল, আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন। 10 মিনিট আগে চুলায় পানি দিয়ে রেখেছি। যখন স্টিম ওঠা শুরু করেছে তখন আমি একে একে বাটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাতে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 25 মিনিট পর দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বেশি মজা। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কেকটা অনেক বেশি নরম এবং তুলতুলু হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় বানাতে পারেন। আর যদি বলেন শুরুর সেই রেসিপিটা দেওয়ার জন্য, তাহলে আমি আপনাদের সাথে শুরুর সেই রেসিপিটাও শেয়ার করব। যেহেতু এই ভিডিওতে আমি শুরুর ভিডিওটা নেই নাই তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। যদি আপনারা চান তাহলে আমি আবার শুরু থেকে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিব। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।